আমি এখানে লটকা শুটকিগুলো ভেজে নিচ্ছি। লটকা শুটকিটা আগে ভালো করে ভেজে নিলে রান্না করলে খুবই ভালো লাগে পরে। শুটকিটা ভেজে তারপরে এই কড়াইয়ের ভিতরেই পানিটা দিলে তাহলে যে হালকা কুসুম গরম থাকে, আর এইভাবে ডলে নিলে না শুটকির সব ময়লাগুলো উঠে যায়। এই দেখেন হালকা গরমভাবে প্রচুর ময়লা উঠে যায় এভাবে। এখানে আমি নিয়েছি শুটকি, লটকা শুটকি এবং বড় 2টা কোয়া রসুন, কাঁচামরিচ এবং এগুলো পেঁয়াজ সব দেবো আমি শুটকি ভুনাতে। ঝাল ঝাল করে আমি লটকা শুটকি ভুনা করব। আমি সব পেঁয়াজগুলো নিয়েছি, সাথে পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। এখন আমি সাথে দিয়ে দেব তেল। তেলটা বেশি করে দিয়ে দেব। লটকা শুটকি ভুনায় তেলটা বেশি হলে ভালো হয়। এখন আমি ভেজে পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজের সাথে আমি লবণটা দিয়ে দিয়েছি যেন পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তার জন্য। এখানে আমি নিয়ে নিয়েছি হলুদ মরিচের ফাঁকি এবং ধনের ফাঁকি, সাথে একটু আদা রসুন দিয়ে আমি গরম পানি দিয়ে এটা ভিজিয়ে রেখেছি মশলাটা ভিজানোর জন্য। রসুন আর নিয়েছি আমি 50 গ্রাম শুটকি। 50 গ্রাম শুটকি দিয়ে আজকে আমি লটকা মাছ ভুনা করব। এইভাবে শুটকি ভুনার জন্য পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করতে হবে। পেঁয়াজটা যত ভাজা ভাজা হবে আপনার শুটকিটা খেতে মাশাআল্লাহ খুব মজা হবে। সাথে আমি দিয়ে দেব রসুন কুচি, সব রসুন কুচিগুলো আমি দিয়ে দিলাম। ভালো করে ভেজে নেব সব একসাথে। এখন আমি দিয়ে দেব শুটকিগুলো, দিয়ে ভালো করে শুটকিগুলো একটু তেলে ভেজে নেব পেঁয়াজের সাথে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমার শুটকি ভুনাটা হয়ে গেছে। আপনাদের কাছে যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, চ্যানেল থেকে হলে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই আমার পাশে থাকবেন, প্লিজ সাপোর্ট করবেন, লাইক কমেন্ট করবেন। ভালোবাসা দিয়ে সবাইকে পাশে থাকবো ইনশাল্লাহ। সবাই কমেন্ট করে জানাবেন আমার শুটকি ভুনাটা কার কার কাছে ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। এখন এই যে বোত্তা শাকগুলো ধুয়ে নিয়েছি, এখন আমি কড়াইতে দিয়ে দেব। সাথে পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে বোত্তা শাক আছে, সাথে আছে ধনেপাতা। আমি 2বারে দেব কেন কড়াইটা ভরে গেছে। ঢেকে দেব লবণ দিয়ে। আমি ঢাকনাটা সরিয়ে
শাকটাকে নিয়ে নিলাম। এখানে আমি দিয়ে দিয়েছি আরও কয়েকটা কাটা পেঁয়াজ, কাঁচামরিচ এবং ঝাল ঝাল বোম্বাই মরিচ। একটা বোম্বাই মরিচ দিয়েছি যেন শাকের ঘ্রাণটা ভালো আসে, তার জন্য। শাক রান্না করলে বোম্বাই মরিচটা দিলে খুবই ভালো একটা ঘ্রাণ আসে। যে আমি বোম্বাই মরিচ দিয়েছি একটা। সাথে আমি দিয়ে দেব কাটা আলু কয়েকটা। এখন আমি ঢেকে সিদ্ধ করে নেব ভালো করে।